হজ করতে গিয়া তিনি বিভিন্ন জায়গার মানুষদের মাধ্যমে খবর নিত। ইয়ামেন থেকে কোন যুবক আসছিলি যার নাম ছিল ওয়াইসুল করনি। খবর নিতে নিতে চলে গেল মদিনা, মক্কা থেকে একটু দূরে তায়েফের কাছাকাছি একটা জায়গা। ওখানে একটা তাঁবু বেড়েছে। ওই তাঁবুর ভিতরে ইয়ামেনের কিছু বাসিন্দারা আছে। হযরত ওমর আলীর সাথে নিয়ে সেই তাঁবুর কাছে চলে গেল। যাওয়ার পরে প্রশ্ন করলো, তোমাদের ভিতরে ওয়াইসুল করনি কার নাম? একজন ব্যক্তি দাঁড়ায় বলতেছে, ওয়াইসুল করনি যার নাম সে তো পাগল টাইপের মানুষ। হযরত ওমর বলেন, সে পাগল না, সে তো মাওলার পাগল, তার নবীর পাগল। অতএব তারে তোমরা পাগল বলবা না। কেউ আছে দুনিয়ার পাগল, কেউ আছে খানার পাগল, সে হইল তার মা ভক্ত পাগল সন্তান। আর একজন দাঁড়ায় বলল, সে তো আমার চাচাতো ভাই হয়, কেন আপনি তারে তালাশ করেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, সে কোথায়? বলে, সে রাত্রিবেলা ওই পাহাড়ে দাঁড়াইয়া একা একা নামাজে চোখের পানি ছেড়ে কাঁদে। হযরত ওমর আলীর সাথে নিয়ে চলে গেল সেই পাহাড়ের চূড়ায়। পাহাড়ের চূড়ায় নিয়ে দেখতে আছে একজন ব্যক্তি, আস্তিনটা অনেক ঝুলানো। উয়ুনুল হিকায়াত ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ লেখেন, ওয়াইসুল করনির জামার আস্তিনটা ঝুলানো ছিল, স্বাস্থ্য ভারী ছিল, মোটা জামা পরত। তিনি দূর থেকে ফলো করলো যে মনে হচ্ছে এটাই হবে ওয়াইসুল করনি, মা ভক্ত সন্তান। লিখে নেন, যারা মা ভক্ত সন্তান তারা কোনোদিন থেকে থাকে না। যারা মা বাবা ভক্ত সন্তান তাদেরকে রব কোনোদিন ঠেকায় না, ঠকায়ও না। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাদের জীবন সুন্দরভাবে চালায় নেয়। তারা মা বাবার সাথে যেমন ব্যবহার করে তাদের সন্তানরাও সেম ওই ব্যবহারটাই করে। ওয়াইসুল করনি নামাজে দাঁড়ায় আছে, হযরত ওমর পিছনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ দেখতেছে। নামাজ শেষ হওয়ার পরে হযরত ওমর তার কাছে গেল। ওয়াইসুল করনি তো চিনে না যে এই ব্যক্তি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেও সাথে আছে। হযরত আলী তার কাছে গিয়ে সালাম দিয়ে বলল, আপনার বাড়ি কোথায়? সে তাকায় রয়েছে, কোনো উত্তর দেয় না, ওমরের দিকে তাকায় আছে। আশ্চর্য বিষয়, দুইজন ব্যক্তি কোথা থেকে আসে? হযরত ওমর বলতে আছে, তোমার নাম কি? ওয়াইসুল করনি বলে, আমার নাম হলো আব্দুল্লাহ। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত ওমর বলেন, আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা। বুঝছি, তোমার মা তোমার নাম কি রাখছে সেটা বলো। ওয়াইসুল করনি চায় না তার নাম মানুষের কাছে প্রকাশ করুন। সে তার নিজের সম্মান মর্যাদা গোপন রাখতে চায়। আল্লাহু আকবার বলেন। এটা গোপন রাখতে চায়, প্রকাশ হোক এটা চায় না। আজকের এই বয়ান থেকে যদি একটা মানুষের কলিজায় ধাক্কা লাগে আর যদি মনে হয় আব্বা আম্মার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, এখন উচিত মা বাবার সাথে ভালো আচরণ কইরা নিজের জীবনটারে সুন্দর করা দরকার, তো আজকের মাহফিল সার্থক হয়ে যাবে। ওয়াইসুল করনি বলে, আমার মা আমার নাম রাখছে ওয়াইস। হযরত ওমর বলেন, তোমার বাড়ি কই? বলে, আমার বাড়ি হলো করায়ান নামক এলাকায়। এটা কোন এলাকা? বলে, এটা হলো ইয়ামেনের একটা গ্রামের নাম। ওয়াইস বলতে আছে, আপনারা কারা? কেন আমার এত বিরক্ত করেন? হযরত আলী বলতে আছে, এই ব্যক্তি হলো নবীর সাহাবী হযরত ওমর। বলার সাথে সাথে ওয়াইসুল করনি বসার থেকে দাঁড়ায় গেছে। বলে দেয়, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমর। নবীর পরে কেউ যদি নবী হইতো, আরশের মালিক হযরত ওমরকে নবী বানায় দিত। হযরত ওমর এমন ব্যক্তি যার ব্যাপারে কোরআনে প্রায় 30 জায়গায় তার কথার উপরে আয়াত নাযিল হয়েছে। এমন ব্যক্তি হযরত ওমর। ওয়াইসুল করনি তিনি চুপচাপ কাঁপতেছে যে আমার সামনে এরকম দুইজন ব্যক্তি
যারা দুইজনই হলো জান্নাতের সরদার। আল্লাহু আকবার। দুইজনই দামি সাহাবী। প্রিয় ভাইরা আমার, ওয়াইসুল কারনী রাহমাতুল্লাহি আলাইহি তাকে প্রশ্ন করতেছে, হযরত আলী তুমি একটু তোমার জামাটা আস্তিনটা সরাও দেখি তোমার পিঠের উপরে কি আছে। কারণ নবীজি বলেছেন ওয়াইসুল কারনীর এই সিনার ভিতরে একটা দাগ আছে। শুধু তাই না, সে এরকম হাঁটবে, স্বাস্থ্য এমন থাকবে, কণ্ঠের আওয়াজ এমন হবে, এটা দেখলেই বুঝবে যে ইনি হলো ওয়াইসুল কারনী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলো যে সিনার ভিতরে দাগ, এবার বলতেছে তুমি একটু হাঁটো, কারণ শিওর হতে হবে যে আসলে কি ওয়াইসুল কারনী কি। যখন হাঁটতেছে হযরত ওমর চিৎকার মেরে বলতে আছে, আলী নবী যেই কথা বলছে কথার সাথে মিলে গেছে, মা ভক্ত সন্তান ইনি হলো ওয়াইসুল কারনী। জড়ায় ধইরা হযরত ওমর বলতে আছে আমার জন্য দোয়া চাই। আল্লাহ রাসূল বলেছেন তোমার কাছে দোয়া নেওয়ার জন্য। চিন্তা করে ওমরকে বলেছে ওয়াইসুল কারনীর কাছে দোয়া চাইতে, হযরত আলীকে বলেছে তুমি দোয়া চাও তোমার জন্য। এজন্য ভালো মানুষদের কাছে দোয়া চাইতে হয়। শুধু তাই না, সমস্ত উম্মতের জন্য দোয়া চাইছে। ওয়াইসুল কারনী রাহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ছেড়ে বাচ্চাদের মতো ফুফায়া কান্দে আর কয়, আল্লাহ মায়ের খেদমতের কারণে আমার মর্যাদা এতটাই বাড়াইছেন আমি কল্পনাও করতে পারি না। নিঃসন্দেহে হাদা মিন ফাদলি রাব্বি, এটা আমার রবের অনুগ্রহ দয়া। তো চিন্তা করেন আব্বা আম্মার জন্য হলো নবীজি রহমত। নবী যদি না বলতো ওয়াইসুল কারনী জীবনেও মায়ের খেদমতে থাকতো না। কথা ঠিক না ব্যাঠিক? প্রত্যেকটা মুরব্বীর জন্য নবী রহমত, অথচ শুদ্ধ করে অনেকেই দুরূদ শরীফটাও পারে না। জুমার দিন অনেক মুসল্লিরা দেখি তবারক পাইলে সুন্নত পড়ে, নফল পড়ে, তবারক না থাকলে ফরজ পড়া সালাম ফিরায়া আরেকজনের জুতা নিয়ে দৌড় মারে। এটা আপনি কইলো ঠিক না কইলো ঠিক? এজন্য নবী না চিনে কবরে যাইয়েন না, কারণ নবী হলো রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী দুনিয়াতে আসার আগ থেকে রহমত চালু হয়ে গেছে, চতুর্দিকে রহমত প্রচার হচ্ছে। আমিনা বলেন আমার পেটে যখন বাচ্চা আসছে আমি অনুভব করলাম পেটে আমার একটা বাচ্চা আসছে। আমি যখন মক্কার অলিতে গলিতে ঘুরি তখন মনে হয় মেঘের খণ্ড এসে রোদের ভিতরে আমার মাথায় ছায়া দেয়। শুধু তাই না, আমি একদিন পানি আনার জন্য কূপের কিনারায় দাঁড়াইলাম, আর বালতি দিয়া দড়ি ছাইরা পানি উঠানো লাগতো। কিন্তু আমি বুঝতে পারলাম, আমি যখন কাছে গেলাম তাকায়া দেখলাম পানি আমার বুক বরাবর চলে আসছে। মক্কার অন্য মহিলারা বলে, আমিনা তুমি একটু দাঁড়াও, তোমার উসিলায় পানি আমরা পাইতেছি। তাহলে চিন্তা করেন নবীজি দুনিয়াতে আসার আগ থেকে রহমত চালু হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী যখন ছোট জন্মগ্রহণ করেছে, হালিমাতুস সাদিয়া বলেন আমি অনেক দূর থেকে আসছি মক্কায় বাচ্চা নেওয়ার জন্য, লালন পালন করব, কিছু টাকা পয়সা পাবো। আমার মুষ্টিটা এতটাই দুর্বল, আমার বাহনটা এতটাই শক্তিহীন, সবাই পিছনে পড়ে গেলাম। মক্কায় গিয়া শুনলাম ধনী ফ্যামিলির বাচ্চা নিয়ে গেছে। একটা বাচ্চা আছে গরিব, তার বাপ নাই। যার বাপ নাই তাকে সহজে কেউ নিতে চায় না। কিন্তু আমি চিন্তা করলাম খালি হাতে যাওয়ার যে একটা বাচ্চা নিয়ে যাওয়া ভালো। আমি আমার স্বামী হারেসকে গিয়া বললাম, ও স্বামী আমার কোনো বাচ্চা নাই, একটা বাচ্চা আছে, যে বাচ্চার বাপ নাই। স্বামী বলল, আসাল্লাহু আইয়া জাআলা লানা বারাকা। আমার দিল বলতেছে ওই এতিম বাচ্চাটাই বুঝি আমাদের জন্য বরকত নিয়ে আসবে। আল্লাহু আকবার জোরে বলেন। এতিম বাচ্চাটাই বুঝি আমার জন্য, আমাদের জন্য বরকত নিয়ে আসবে। যাও হালিমা তুমি বাচ্চাটাকে নিয়ে আসো, আমরা নিয়ে যাই তায়েফে। হালিমাতুস সাদিয়া বলেন আমি যখন মুহাম্মাদের দরওয়াজার সামনে গেলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
গিয়া দেখলাম একজন লম্বা মানুষ দাঁড়ায় আছে, চুল একদিক দিয়ে পেকে গিয়েছে। আরবের মানুষ যাকে সাইবা বলছে। ও যুবক, তুমি তো প্রবাসে আছো, খবর নিয়ে যাইলো তোমার মায়ের সাথে কেমন ব্যবহার তোমার স্ত্রী করে, তোমার সন্তানরা তোমার মায়ের সাথে কেমন আচরণ করে, একটা বার আশেপাশের মানুষদের কাছে খবর নিয়ে যাইলো। তোমার মা অনেক কষ্ট নীরবে হজম করে, তোমারে বলে না, কারণ তোমার কাজে ব্যাঘাত ঘটবে। মা এমন এক সম্পদের নাম, যার নাই সে বুঝে, যার আছে সে বুঝে না। এক আল্লাহর ওলি মইরা গেছে তার মা, আর এক আল্লাহর ওলি কাছে গিয়া বলে আজ থেকে সাবধানে চলবা, কারণ তোমার মা কবরে গেছে, তোমার মাথার উপরে রহমতের দুইটা হাতের ছায়া চলে গেছে। এতদিন তুমি বিপদে পড়লে তোমার মা দয়ার হাত দিয়া রবের কাছে তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করত। এখন তোমার মা নাই, তোমার মাথার উপরে ছায়া নাই, সাবধানে পা ফালাইও, কারণ তোমার ঘরে যারা আছে স্বার্থ ছাড়া তারা তোমার জন্য দোয়া করবে না। কথা আসতে বলবেন না, জোরে বলেন ঠিক না ব্যাঠি? তোমার টাকায় যারা চলে, তোমার টাকায় যারা ঘুরে, এরা তোমার স্বার্থে আঘাত লাগলে দেখবা এরা তোমার চিনতে চাবে না। একমাত্র নিঃস্বার্থ ভাবে মা তোমার জন্য দোয়া করে। অতএব সেই মা কবরে চলে গেছে, সাবধানে চলিল, যে কোনো সময় বিপদ খাওয়া করতে পারে, টিকতে পারবা না। ওয়াইসুল কারনী রাহমাতুল্লাহি আলাইহি তিনি আর মদিনায় যেতে পারে না। একদিন তিনি চামড়ার ভিতরে চিঠি লেখা মদিনায় পাঠায় দিছে। ও মদিনাওয়ালা, জানি না কখন আপনি বিদায় হন, কখন আমি বিদায় হই, একটা বারের জন্য আপনার নবুয়তের চেহারা দেখতে চাই। আল্লাহর হাবিব বলেন, নবী আমি বলতেছি খবরদার মায়ের কদম ছাইরো না, ওখানেই তোমার জান্নাত আল্লাহ লেখা রাখছে। আল্লাহর হাবিব পৃথিবী থেকে বিদায় হওয়ার আগে হযরত ওমরকে ওসিয়ত করল। হযরত আলী হযরত ওমর দুইজনকে কাছে ডাকলেন, আমার বিদায়ের পর এই মদিনায় একদিন ওয়াইসুল কারনী নামক একজন ব্যক্তি আসবে, আর এক বর্ণনা আসছে তোমরা তাকে খুঁজে বের করবে, যেখানে পাবে সেখানে তার কাছে তোমাদের জন্য দোয়া যাবে। শুধু তাই না, আমার সমস্ত উম্মতের জন্য তার কাছে দোয়া যাবে। ওয়াইসুল কারনী রাহমাতুল্লাহি আলাইহি তার মা কিছুদিন পর বিদায় হয়ে গেল। আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হযরত আবু বকরের শাসনামল চলতেছে। যখনই ইয়ামেন থেকে কোন ব্যবসায়ীরা মদিনায় যাইতো, হযরত ওমর তাদের কাছে গিয়া খবর নিত যে ওয়াইসুল পাগলা আইছে কিনা। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।